হ্যালো এভরিওয়ান, আমি আমার জন্মদিনের ব্লগ ভিডিওটা এখনো পোস্ট করিনি। আমি জানতামই না যে আমার জন্য এত ভালো সারপ্রাইজ অপেক্ষা করেছিল। আমার দাদা, বড় মাসি আর আমার দিদি এত সুন্দর ঘরটা সাজিয়েছে, আমার কল্পনার বাইরে ছিল। আর এখানে তো কেকের উপরে একটা প্রজাপতি ছিল, যেটা আমি ভেবেছিলাম চকলেটের, কিন্তু একদমই নয়, এটা ছিল প্লাস্টিকের, তাই মাথায় এখানে লাগিয়ে নিয়েছি। আমার দাদা আমাকে একটা জলের বোতল গিফট করেছে, যেটাতে বরফ জমে গেছিল ডিপ ফ্রিজে রাখার পর। আজকে ছিল মাসিদের বাড়িতে দুটো অনুষ্ঠান, আমার জন্মদিন আর পলিদির আইবুড়ো ভাত। পলিদি হলো দিদির বান্ধবী, আর সামনের মাসে পলিদির বিয়ে, ধরতে গেলে কিছুদিন বাকি, হাতে গোনা কয়েকটা দিন। দিদি আজকে আইবুড়ো ভাত দেবে বলে ঠিক করেছে। এখানে ডেকোরেশনটা আমি করেছি, এত সুন্দর ফুল দিয়ে সাজানোটা পলিদির ভীষণ পছন্দ হয়েছিল। তারপর এখানে আমরা কিছু ছবি তুলে নেওয়ার পরে এখানে পলিদি খাওয়া স্টার্ট করেছে। প্রতিটা মেয়ের জীবনে এই দিনটা আসবেই আসবে। এবার আমি তোমাদেরকে বলবো আসল গল্প। আমার জন্মদিনের যে সারপ্রাইজ আমি পেয়েছিলাম ওটা ছিল নকল ভাই। আমরা সবাই মিলেই হাত লাগিয়ে কাজ করেছিলাম। সবাই মিলে ঘর সাজানোর আলাদাই মজা। আমি, দিদি, দাদা, বড় মাসি সবাই মিলে ঘর সাজিয়েছি। এতগুলো বেলুন দেখছো ফোলাতে গিয়েছি, আমার মুখের উপরে সব ফেটে গেছে। আর কিছু বেলুন তো পুরো লিক হয়ে গেছিল, কারণ অনেকদিন রাখা ছিল। এই বেলুনটা ফোলাচ্ছিলাম, ভেবেছিলাম হয়তো বড় হবে, তারপর লাস্টে এটা ফেটে গেছে আমার হাতের উপরে। চোখ ধরে দিয়ে আসাটা মাসিকে আমি বলেছিলাম, আর দিদি পরের দিকে এই দুটো গিফট করেছে সবাইকে।